সাধারণ অর্থে মোটা দাগে খারাপ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশকে মানে না, সে হলো খারাপ মানুষ। এবং যে যতটা দূরে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ থেকে সে তত বেশি খারাপ। কিন্তু এর ভিতরে আবার সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট বলে একটা কথা আছে। খারাপ মানুষের ভিতরে আবার সবচেয়ে খারাপ মানুষ বলতে একটা কথা আছে, আর এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ফুটে উঠেছে। সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে মন্দ লোক, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বিমুখী, যার ভেতরে দ্বিমুখিতা আছে। এক একজনের সঙ্গে এক এক রূপে তিনি আবর্তিত হয়ে থাকেন। এই লোকটি হলো মানুষের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ওয়া তাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাইন, তোমরা মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ লোক দেখতে পাবা ওই লোকদেরকে যাদের দুইটা চেহারা, দুইটা মুখ, অর্থাৎ দুইটা রূপ আছে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যারা কিছু লোকের কাছে আসলে এক ধরনের রূপ ধারণ করে, আবার ওয়ায়াতি হাউলাই বিওয়াজহিন, আবার তাদের বিপরীত বা বিরোধী বা ভিন্ন লোকদের কাছে গেলে ভিন্ন রূপে নিজেকে সেখানে প্রকাশ করে। চগলখোর কিসিমের মানুষ, মুনাফিক কিসিমের মানুষ, এর কাছে একরকম বলে, ওর কাছে গিয়ে আরেক রকম বলে। এর কাছে এসে একটা সাজে, ওর কাছে গিয়ে আরেকটা সাজে। এই মুনাফিকি, এই দ্বিচারিতা, এই চগলখড়ি, এই কপটতা, এই চরিত্র যার ভেতরে আছে সে হলো মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। অত্যন্ত নিকৃষ্ট এবং মন্দ একটি স্বভাব। এই স্বভাব কোনো কোনো ক্ষেত্রে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই মুনাফিকি যদি দ্বীনের বিষয়ে হয় এবং নেফাকে ইতিকাদি হয়, নেফাকে আকবর হয়, তাহলে মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। আর এমনি দুনিয়াবি কারণে যদি হয়, চারিত্রিক ত্রুটির অংশ হিসাবে, তাহলে সেক্ষেত্রে এই নেফাকি, এটা একাধারে মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মিথ্যা রূপ ধারণ করা, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, চগলখড়ি করা, মুনাফিকি করা, অনেকগুলো নিষিদ্ধ কর্ম এই একটি চরিত্রের ভিতরেই নিহিত আছে। এই জন্য সবার কাছে ভালো থাকার চেষ্টা, অথবা সবার কাছে গিয়ে তার গল্প বলা, তার বিরোধীর কাছে গিয়ে তার গল্প বলা, এই চগলখড়ি, দ্বিচারিতা বা মুনাফিকির চরিত্র আজকাল সমাজে প্রচুর পরিমাণে আছে। আমাদের সবার ভিতরে কম বেশ এই দুশ্চরিত্র আছে। আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্রকে সংশোধন করবার তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে ব্যক্তি নিকৃষ্ট, সে হলো ওই ব্যক্তি যার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে। জানে তার কাছে গেলে, তার মুখোমুখি হলে, তার পালায় পড়লে সে কোনো না কোনো ক্ষতি করবে। তার ক্ষতির ভয়ে তার থেকে মানুষ দূরে থাকে, তাকে অ্যাভয়েড করে চলে, তার থেকে মানুষ বেঁচে চলে। এরকম সন্ত্রাসী হতে পারে, চিটার বাটপার হতে পারে, যে কোনো ধরনের খারাপ চরিত্রের মানুষ, যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে, তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই মানুষ হলো মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকা। এক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে আসছে এবং মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন খারাপ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ হবে আল্লাহর কাছে ওই ব্যক্তি, মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররিহ, যে ব্যক্তিকে মানুষ পরিহার করছে, ত্যাগ করছে, তার থেকে দূরে থাকে তার ক্ষতির ভয়ে। সবাই জানে যে তার কাছে গেলে বা তার কাছে ভিড়লে বা তার পথ মাড়ালে বা তার পালায় পড়লে সে আমার কোনো একটা ক্ষতি করবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার ভেতরে এরকম কোনো স্বভাব আছে কি না। কোনো মানুষ আমার কাছে আসে না, ভিড়ে না, আমার ভয়ে, আমার ক্ষতির ভয়ে, আমার জুলুমের ভয়ে, আমার অবিচারের ভয়ে, আমার অন্যায়ের ভয়ে এরকম আছে কিনা। যদি হয় তো মনে রাখতে হবে এটা আমার জন্য অত্যন্ত নিকৃষ্ট একটি চরিত্র যে আমার ভিতরে আছে। তাহলে মনে রাখতে হবে যে এর মানে হলো আল্লাহর কাছে আমি সবচাইতে নিকৃষ্ট মানুষ। আমরা অনেকেই বরং উল্টা গর্ব করে থাকি, যখন আমার ধারে কাছে মানুষ ভয়ে ভিড়ে না, আমি মনে করি যে আমি খুব বাহাদুর মানুষ, ভয় আমার ধারে কাছে আসে না।
যার ক্ষতির ভয়ে তার কাছে মানুষ যায় না, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল হওয়ার তৌফিক দান করুন, যেন সব মানুষ আমাদের কাছে আসতে সৎসাহস করে, আমাদের ক্ষতির ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ না থাকে। মুসনাদ আহমদের এক বর্ণনা আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে যে ব্যক্তিকে মানুষ সম্মান করে তার ক্ষতির ভয়ে। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, বড় ভাই, সিনিয়র ভাই, নেতা ভাই, এ যত ইজ্জত সম্মান করে এগুলো সব কি জন্য? যে নেতা সাহেবকে ইজ্জত না করলে এটা ক্ষতি করে দিবে, সালাম না দিলে আমার একটা বিপদ হতে পারে, সে আমার উপরে ক্ষেপে যেতে পারে, এই যে ক্ষতির ভয়ে আশঙ্কায় সম্মান করে, এরকম যদি কোনো লোক থাকে সমাজে, তাহলে এই লোকটা সবচাইতে নিকৃষ্ট মানুষ। তাহলে দ্বিতীয় শ্রেণীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, এই দুইটা হাদিসে দুই রকম আসছে, দুইটাই প্রায় কাছাকাছি। একটা হলো ক্ষতির ভয়ে তার থেকে দূরে সরে, আরেকটা হলো ক্ষতির ভয়ে তাকে কি করে? সম্মান করে। এক কথায় যে ব্যক্তির মানুষের ক্ষতি করে, মানুষ প্রতি অবিচার করে, মানুষের প্রতি জুলুম করে, আর তার জুলুমের ভয়ে মানুষকে তাকে সম্মান করতে বাধ্য হয় অথবা তার থেকে দূরে থাকে, এই লোকগুলো হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ। তৃতীয়ত সবচাইতে নিকৃষ্ট মানুষ সে যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন চর্চা করে, কোরআনের ইলম অর্জন করে, অথচ কোরআন যেসব বিষয়ে সতর্ক করেছে, সাবধান করেছে, ভয় দেখিয়েছে, সে বিষয়গুলো থেকে বেঁচে থাকে না। অর্থাৎ কোরআন তাকে যে সতর্ক করেছে, সাবধান করেছে, সেই সাবধানতা, সেই সতর্ক করাটা দ্বারায় সে নিজে সতর্ক হয় না, নিজে কি হয় না? সাবধান হয় না। এক কথা কোনো পরিবর্তন হয় না। অন্য কথা বলতে পারি, এলেম শিখে সে অনুযায়ী কি নাই? আমল নাই। কোনো বর্ণনা আসছে, এক্ষেত্রে ওলামা ইকরামের কথা বলা হয়েছে, ওই আলেম, যে আলেম তার এলেম দ্বারায় কোনো উপকৃত হয় না, সে নিজের এলেম দ্বারা কি হয় না? নিজে উপকৃত হয় না বা মানুষকে উপকার করতে পারে না। অর্থাৎ এলেম শিখে কিন্তু সে অনুযায়ী কি নাই? আমল নাই। এগুলো হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ। মুস্তাদরাকে হাকিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন শাররিন নাসি রাজুলান ফাজিরান ইয়াকরাউ কিতাবাল্লাহি লা ইয়ারআউই ইলা শাইইন মিনহু। আর নিশ্চয়ই মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো, সবচেয়ে খারাপ মানুষ হলো ওই লোক, ফাসেক মানুষ, ওই খারাপ মানুষ যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে, অথচ আল্লাহর কিতাবে যে বিষয়ে সতর্ক সাবধান করা হয়েছে সে বিষয় দ্বারা নিজেকে কি করে না? সাবধান সতর্ক করে না, মন্দ কাজ থেকে বেঁচে থাকে না, কিতাব অনুযায়ী আমল করে না। এগুলো সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মানুষ। 4 নম্বর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে ব্যক্তি দুনিয়াবি কোনো কারণে তার দিনকে ধ্বংস করে, দুনিয়াবি স্বার্থের কাছে দিনকে বিক্রি করে দেয়, ধর্মকে বিক্রি করে দেয়, দিনদারিকে বিক্রি করে দেয়, আমানতদারিকে বিক্রি করে দেয়, আল্লাহর ভয়কে, তাকওয়াকে বিক্রি করে দেয়। কিসের ভয়ে? কিসের বিনিময়ে? দুনিয়ার কোনো তুচ্ছ বিষয়ের বিনিময়ে। দুনিয়ার যত বড় বিষয় হোক না কেন এটা তুচ্ছ। দুনিয়ার যে কোনো বিষয়ের বিনিময়ে যে ব্যক্তি তার দিনকে বিক্রি করে দেয়, এগুলো 4 নম্বর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এক্ষেত্রে সুনান ইবনে মাজাহ হাদিসে আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আবদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি। আল্লাহর কাছে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষদের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, মন্দ লোক ওই ব্যক্তি যে ব্যক্তি তার আখিরাতকে নষ্ট করে ফেলছে, আখিরাতকে বরবাদ করে ফেলছে, আখিরাতের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। কিসের কারণে? অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দুনিয়া পাবে এই আশায়, দুনিয়ার লোভে কারোর প্রতি জুলুম করেছে, কাউকে হত্যা করেছে, কারোর ক্ষতিগ্রস্ত করেছে, তাহলে তার দিনকে ধ্বংস করলো। কিসের কারণে? সামান্য দুনিয়ার কারণে। এই লোক হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দুশ্চরিত্র থেকেও হেফাজত থাকার তৌফিক দান করুন। কারোর ভিতরে যদি এই স্বভাবগুলো থাকে, কেউ যদি এই গুণ থাকে যে দ্বিচারিতা আছে, মুনাফিকি আছে, কপটতা আছে, সবার কাছে ভালো থাকার প্রবণতা আছে, সামনে একরকম পিছে আরেক রকম, এরকম চরিত্র যদি থাকে, তাহলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। কেউ যদি এমন হয় যে তার ভয়ে মানুষ দূরে থাকে তার কাছ থেকে, তার ক্ষতির ভয়ে, অথবা তাকে সম্মান দেখায় তার ক্ষতির ভয়ে, তাহলে নিজেকে কোমল হৃদয়ের করতে হবে, কোমল আচরণের করতে হবে, যাতে করে মানুষ তার ক্ষতির ভয়ে তার থেকে দূরে না থাকে, আতঙ্কে না থাকে। তৃতীয়ত, আল্লাহর কালাম যদি আমরা পড়ি, শিখি, আলোচনা করি, জানি, চর্চা করি, তাহলে সেই কোরআনের যেসব আয়াতগুলো আমাদেরকে সাবধান করছে, আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছে,
সেগুলোকে নিজের ভিতরে ধারণ করতে হবে এবং সেগুলোকে আমলে নিয়ে কোরআনের সতর্কতাকে গ্রহণ করে নিজের সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। এবং দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থের কারণে কোনো মানুষকে ক্ষতি করা, জুলুম করা বা যে কোনোভাবে দিনকে জলাঞ্জলি দেওয়া, দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করা, এটা যাবে না। এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি আমিও কি হয়ে যাব? মন্দ এবং নিকৃষ্ট মানুষের তালিকাভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের অন্য একটা আলোচনায় আমরা পেশ করেছিলাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা। সে আলোচনাটি শুনলে মোটামুটি বোঝা যাবে যে ভালো মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান মানুষ আল্লাহর কাছে হতে হলে কি কি চরিত্র দরকার, কি কি গুণ দরকার। আর এর বিপরীতে এই 4টি চরিত্র যদি থাকে তাহলে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে মন্দ মানুষে আমরা কি হব? পরিণত হব। সবচেয়ে নিকৃষ্ট মানুষের এই উপাধি, এই তকমা থেকে বেঁচে থাকার জন্য চরিত্রকে সুন্দর করতে হবে। আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ প্রত্যেকটা মানুষই আমরা অন্যকে মেরে নিজে বড় হওয়ার চেষ্টা করি। নবী আলাইহিস সালাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমানরা সবাই কি থাকে? নিরাপদে থাকে। যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে না, তার ভিতরে মুসলমানিত্ব পূর্ণ মাত্রায় নাই, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবচেয়ে নিকৃষ্ট মানুষের যে নিকৃষ্টতম চরিত্রগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।